চলে এসেছিলো মাছওয়ালা, তো ফ্রেশ ফ্রেশ রুই মাছ নিয়ে নিয়েছি, একদম টাটকা ভাগে নিয়েছি। এখানে 6 পিস মাছ আছে, ওজনে ছিল 400 মতো, তো দাম নিয়েছে 90 টাকা। তো চলো আজকে আমি দুপুরবেলায় কী রান্না করছি সেটুকুটাই শেয়ার করব। আর তোমরা কেমন আছো? তো দেখো, প্রথমে এই মাছটাকে ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার কারণে আমি চালটাও ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। পরে মাছে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর অল্প আদা আর রসুন কেটে নিয়েছি। তো চলো এবার মশলাটা বেটে নিই প্রথমেই। তো এখানে বাটছি আদা রসুন আর জিরে, আর লঙ্কা দিইনি, কারণ আমি লঙ্কা একটাই দিই, ঝাল করি না, কারণ আমার ছেলে খেতে পারে না, সেই কারণে অল্পই ঝাল করে আমি রান্না করি। তো মশলাটা হয়ে গেছে, এবার মশলাটা উঠিয়ে রেখে আমি শিলনোড়াটা একদিকে রেখে দেবো। তারপরে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিব তেল মাছ ভাজার জন্য। আর এই দিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো চলো ভাতটাকে আমি ফ্যান ঝরার জন্য রেখে দিই। এই যে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে তেলও গরম হয়ে গেছে, আর একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমার এইরকম ছোট ছোট মিনি ব্লগগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলেই তোমাদের কাছে চলে যাবে আমার ভিডিও। এক পাশ হয়ে গেছে, তো এক পাশ আমি উল্টে দেব। এই যে উল্টে দিয়ে দিয়েছি আমি 4 পিসি। তো খুব ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে। তো এবার একে একে আমি সবগুলোই উঠিয়ে নেব। তারপরে আরও যে 2 পিস আছে সেই 2 পিসও ভেজে নেব। তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি আলু কটাও ভেজে নিলাম। একটাই আলু দিয়েছি, বেশি দিইনি, সেই কারণে এত কটা লাগছে দেখুন। তো বেশি আর দিইনি আমি। তো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও আমি এবার উঠিয়ে রেখে দেব। তারপরে ওই তেলেই দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল আকারে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপরে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ না হালকা হালকা কালার চলে আসে। তো এই যে কষা হয়ে গেছে। তো এরপরে আমি এতে জল দিয়ে দেব। জল দেওয়ার আগে আলুটা দিয়ে আর একবার আমি কষে নেব মশলাটা, তারপরে জল দিব। তো আলুটা দিয়ে নিয়েছি, আর এবার জলটাও দিয়ে দেব। তো জল দিয়ে দিয়েছি, জলটা এবার ফুটবে, তারপরে মাছগুলো দেব। জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার চলো মাছগুলো সব আমি দিয়ে দিই এর মধ্যে। এবার আমি এইটাকে 10 মিনিট ফোটাবো, যতক্ষণ না আলুটা একটু সিদ্ধ হয়ে আসে ততক্ষণ। তা আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একলা মানুষ আমি আর আমার ছেলের এই ছোট্ট সংসার, তো সেই কারণে আমি আর অন্য কোনো সবজিই করিনি, শুধু ভাত মাছ, আর কালকে ছিল চাটনি, আর অল্প পাঁপড় ভেজেছিলাম। তো আজকে দুপুরে এই থালাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই বাই গাইজ।